আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে কর দিতে হয়। তো এটার জন্য আমরা যেটা করব যে ১ম এ আমরা করের জন্য যে ওয়েবসাইট রয়েছে land আ gov.bd এই ওয়েবসাইটে চলে আসবেন। যে ভূমিতত্ত্ব বাতায়ন land.gov.bd ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। land.gov.bd ওয়েবসাইটে চলে আসবো। এসে কিভাবে লগইন করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয় ভিডিও একটা দেওয়া আছে আমাদের চ্যানেলে। যারা দেখেননি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় তারা চাইলে আমাদের চ্যানেল থেকে রেজিস্ট্রেশনের ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে আমরা দেখিয়েছি কিভাবে নামজারি করতে হয় সেটাও দেখিয়েছি। তো আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন, যারা করেননি তারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি যদি দেখাই দিই আপনাদেরকে আমাদের চ্যানেল থেকে। YouTube এ আসবেন। যারা দেখেনি তাদের জন্য বলছি। যারা দেখছেন তাদের জন্য ঠিক আছে। এখানে যেটা লোড হতে থাক। এখানে আমরা আচ্ছা এখানে এই যে জাহিদুল ইসলাম তালুকদার আমাদের যেই এই চ্যানেলটি আছে সেখানে এসে এখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন যে ভিডিও অপশনে একটু নিচের দিকে আসবেন। এই যে ভূমি মিউটেশন কিভাবে আবেদন করতে হয়, ভূমি উন্নয়ন কর যে এটা কিভাবে পরিশোধ করতে হয়, নাগরিক নিবন্ধন। এই যে নাগরিক নিবন্ধনের এটা ভিডিও দেওয়া আছে এখানে। ৬ মাস আগে ছাড়া হয়েছিল। আপনারা এখান থেকে দেখে রেজিস্ট্রেশনটি করে নিবেন। আচ্ছা রেজিস্ট্রেশন করার পর আমাদের কাজ হচ্ছে আমাদের ইমেইল এখন আমাদের যেটা কাজ আমরা এই যে এখানে লগইন এ ক্লিক করব। লগইন এ ক্লিক করার পর আমাদের এই পেজটা নিয়ে আসবে। এখানে আপনার মোবাইল নাম্বার যেটি দিয়েছিলেন রেজিস্ট্রেশন সময় সেই মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটি দিবেন। আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেখা যাবে, এই কোডটি কিন্তু সময়ে, সময়ে পরিবর্তন হবে। বা এটা যদি আপনার লিখতে মন না চায় আপনি এটাকে রিফ্রেশ দিলে আরেকটা চলে আসবে। যেটা আসবে সেটাকে লিখে ক্যাপিটাল লেটারেই থাকে সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবেন। নিচে যা উপরে যা আছে হুবাহু লিখে আমরা হচ্ছে লগইন করুন এ ক্লিক করব। লগইন করুন এ ক্লিক করার সাথে, সাথে দেখতে পাবেন যে আপনার এটা লোড নিবে এবং এটা লগইন হয়ে যাবে। আচ্ছা লগইন হয়ে গেছে। এখন আমাদের এখানে যেটা করতে হবে, এই যে ভূমি উন্নয়ন কর নামে যে অপশনটি রয়েছে বা সেবা সময় এই ২ টার একটাতে ক্লিক করলেই চলবে, হ্যাঁ? ভূমি উন্নয়ন করে ক্লিক করবেন। এটা মোবাইল থেকেও করা যাবে। যাদের মোবাইল নেই তারা ল্যাপটপেও করতে পারবেন। যাদের মোবাইল আছে মোবাইলেও করতে পারবেন। ভূমি উন্নয়ন করের এখানে চলে আসবেন। এখানে দেখা যাবে আপনাকে স্বাগতম। এখান থেকে যেটি করবেন আপনার যেই হোল্ডিংটি যারা যুক্ত করেছেন, হোল্ডিং এর এখানে দাখিলাতে খতিয়ান হোল্ডিং তালিকাতে ক্লিক করবেন। হোল্ডিং তালিকাতে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে দেখা যাবে যে সৃজিত, ঠিক আছে? সৃজিত দেখা যাচ্ছে। সৃজিতের এখানে ক্লিক করবেন। এই যে যেটা দেখা যাচ্ছে এখানে চোখের চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখা যাবে যে ক্যালকুলেশন এর বিস্তারিত এখানে দেখা যাবে কত ৳৭৩ আছে, ঠিক আছে? এখানে ৳৭৩ এর মধ্যে আমরা পেমেন্ট LSD এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর পেমেন্ট করুন এই অংশে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু লোড হবে। লোড হওয়ার পর আমরা বিভিন্ন মাধ্যমে এখন টাকা পেমেন্ট করা যায়। আগে বিকাশের মাধ্যমে শুধু দেওয়া যেত। এখন উপায়, নগদ, বিকাশ, রকেট, ওটিসি এই চালান এগুলোর মাধ্যমে দেওয়া যায়। তো আমরা বিকাশের মাধ্যমে এখন পেমেন্ট করব। তো বিকাশে ক্লিক করব। ক্লিক করার পর পরবর্তীতে ক্লিক করব। তারপর যার যে বিকাশ নাম্বার সেই বিকাশ নাম্বারটি এখানে বসাবেন। আমরা আমাদের বিকাশ নাম্বারটি বসাচ্ছি। আমরা আমাদের বিকাশ নাম্বারটি বসালাম। বিকাশ নাম্বারটি বসানোর পর কনফার্ম এ ক্লিক করবেন। তারপর হচ্ছে একটা ওটিপি যাবে আপনার মোবাইলে। আমাদের মোবাইলে একটা ওটিপি এসেছে, এখনো আসেনি। ওটিপি আসার পর আমরা ওটিপিটি এখানে বিকাশে বসিয়ে দেব। বিকাশে ওটিপি বসানোর পর আপনার পিন নাম্বারটি চাইবে। আপনার যে পিন নাম্বারটি আছে, পিন নাম্বারটি এখানে বসানো লাগবে। হ্যাঁ, বিকাশ থেকে ওটিপি এসেছে। আমরা ওটিপিটি বসাবো। 65 যে ওটিপি এসেছে ওটিপিটি বসাবো। বসানোর পর হচ্ছে কনফার্ম এ ক্লিক করব। কনফার্ম এ ক্লিক করার পর আমাদের যে পিন নাম্বারটি আছে, সেই পিন নাম্বারটি এখানে বসাতে হবে। আমরা এখানে এখন পিন নাম্বারটি বসাবো। পিন নাম্বার বসানো শেষ। এবার আমরা কনফার্ম এ ক্লিক করার সাথে, সাথে কিন্তু একটু লোড নিবে। এখানে কিন্তু আপনি আর মোবাইলকে লোড করতে পারবেন না। যদি লোড করেন তাহলে কিন্তু আপনি আপনার খতিয়ান আপনার যে খাজনা রসিদ, উন্নয়ন করের যে রসিদ সেটি পাবেন না। এখানে অটো লোড হওয়ার পরে এই যে আপনার মোবাইলে বিকাশের একটা মেসেজ চলে আসবে যে আপনার পেমেন্ট দেওয়া হয়ে গেছে এবং আপনার যে করের রসিদ সেটাও কিন্তু চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে আ মকিয়াবাদ, হাজীগঞ্জ মানে যেটার জন্য আমরা করটি আদায় করছি সেই করের কিন্তু রসিদটি এখানে আমরা পেয়ে গেছি। তো এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করে আপনি কিন্তু এটাকে প্রিন্ট বা কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। আমি সেভ করার জন্য সেভ এস পিডিএফ এটা রেখে সেভ এ ক্লিক করলাম। আচ্ছা, সেভ এ ক্লিক করে আমি মোবাইল ডেস্কটপে সেভ করে রাখলাম। এছাড়াও আমরা যেটা করতে পারি আমরা কিন্তু চাইলে এখন আমাদের যেহেতু পেমেন্ট করা শেষ, এখন আমরা এই যে এখন যদি দাখিল অপশনে আসি, দাখিল অপশনে আসলে দেখবেন একটু লোড নিবে। লোড নেওয়ার পর আগের যেই দাখিলাগুলো দিয়েছেন সেগুলো এখানে দেখাবে। এই সর্বশেষ যে দাখিলা দিয়েছি ২৫/৬/২০৩০ আজকে যে দিলাম, এই যে পেমেন্টের বিবরণে গেলে আপনি কিন্তু দেখতে পাবেন। পেমেন্টের বিবরণ দেখলেই এখানে আপনি দেখতে পাবেন আপনি যে টাকা পরিশোধ করেছেন।
ওকে? এছাড়াও এই বিবরণে ক্লিক করলে আপনি কিন্তু আপনার পিডিএফটি আবার ডাউনলোড করতে পারবেন। আপনার যখন প্রয়োজন ভূমি অঙ্কন করের রসিদটি, এই রসিদটি কিন্তু এখন অনলাইনে থাকবে। আপনি অনলাইন থেকে এই রসিদটি যেকোনো সময় ডাউনলোড করতে পারবেন। তো খুব সহজেই আপনারা এভাবে অনলাইনে আপনার ভূমি অঙ্কন কর দিতে পারবেন। আশা করছি ভিডিওটি যারা দেখছেন, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি বেশি, বেশি পরিমাণে শেয়ার করে দিবেন। টিল দেন টেক কেয়ার।